কোন মতে আপনি বিয়ে করেছেন। এই জন্য মুসলমান, আজকে শুক্রবার পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন। যারা টাকা পয়সা খরচ করে ওই পবিত্র বাইতুল্লাহ খানে কাবাকে যারা জিয়ারত করার সামর্থ্য যাদের নেয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল জুমার দিনটাকে হজের দিন হিসাবে আয়োজন করেছে। হজের দিন ঈদের দিন, এই জন্যে আজান যখন হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে সকল কাজকর্ম ছেড়ে দিয়ে দৌড়াইয়া মানুষদেরকে আল্লাহর মসজিদে আসার জন্য বলা হয়। অথচ আমাদের সমাজের এলাকার গ্রামের অনেক মানুষ মহল্লা আজান হয়ে যায়, নামাজের রক্ত হয়ে যায়, আমরা অনেকেই মসজিদের দিকে আসি না, গাফেল হয়ে গিয়েছি, নামাজ পড়তে আসি না। আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়েছি। অবশ্যই আপনি দুনিয়ার কাজ করবেন, আপনি জীবিকা নির্বাহ করবেন, তবে মানুষ হিসাবে যেহেতু আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পথে এবং মতে যেই পদ্ধতিতে আপনি আপনার জীবনটাকে নির্বাহ করার জন্য বলা হয়েছে, সেই পদ্ধতিতে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন। আপনি যদি মন গড়া জীবনকে পরিচালনা করেন, তাইলে আপনি আপনার ব্যক্তিগত মন গড়া জীবনকে পরিচালনা করবেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু, নামাজ যখন শেষ হবে তখন তুমি জমিনে চলে পড়ো, অর্থাৎ আপনি আপনার জীবিকা নির্বাহের কাজগুলো করেন নামাজ শেষের পর। অথচ আমরা ফজরের নামাজের সময় আজান হয়ে যায়, অতি তাড়াতাড়ি ঘুম থেকে কেটে কাজে চলে যায়, নামাজের কোনো খবর নাই। জোহরের রক্ত হয়ে যায়, টাইম হয়ে যায়, কাজ করতেছি, নামাজের খবর নাই। আসরের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, মাগরিব ইশার রক্ত টাইম হয়ে গেছে। আমরা অনেকে যারা নামাজের প্রতি যারা গাফেল, নামাজ যারা পড়ি না, নামাজ যারা কায়েম করি না, এরকম মানুষগুলো নামাজের মধ্যে আসে না। অথচ আপনার বয়স যখন 7 বছর হয়েছে তখনই আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, আর 9 বছরের মাথায় আপনি নামাজ না পড়লে আপনার গার্জেন আপনাকে মেরে পিটায় আপনাকে নামাজ পড়ানোর কথা ইসলামে বলা হয়েছে। আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, এই জন্য আমাদের এই অবস্থা। এই জন্য সমাজের উপস্থিতি আমি আবারও আপনাদেরকে সবসময় বলি, সেটা আমার দায়িত্ব। আবারও আপনাদেরকে বলি, আমাদের পাড়ার মহল্লার মসজিদ আশেপাশের যারা আছে, যারা নামাজে আসে না, আমরা যারা নামাজ পড়তে আসি, আমাদের উপরে দায়িত্ব হলো তাদেরকে নামাজের কথা বলা, নামাজের দাওয়াত দেওয়া, নামাজের জন্য পড়া, তাদেরকে নামাজ পড়ায় নামাজ পড়ানো। এই নামাজের কায়েম করার কথা আল্লাহ বলেছেন। শুধু আপনি আমি একা একা নামাজ পড়লে হবে না, নিজেও নামাজ পড়তে হবে, যারা পড়ে না তাদেরকে পড়াইতে হবে। এটার নাম হচ্ছে নামাজ কায়েম। আমরা শরীর বুঝি, কানে যাই, এরপর আমরা গাফেল হয়ে গিয়েছি নামাজ। আমি গত জুমায় বলেছিলাম, সিদ্দিক আকবর যিনি হয়েছিলেন, তিনি রাসূলের প্রেম ভালোবাসা দিয়ে সিদ্দিক আকবর হয়েছে। রাসূল যেদিন বলেছিলেন আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব, আই সিদ্দিক আকবর তুমি আমার সাথে আমার সফর সঙ্গী হতে হবে, ওই কথা ওই দিন থেকে তিনি আর তার পিঠ মুবারক বিছানায় লাগায় নাই। তিনি তিনার ঘরের দরজার ভিতর দিয়ে কানটা দরজার সাথে লাগিয়ে তিনি দাঁড়ায় রয়েছিলেন, না জানি রাসূল আমাকে কোনদিন ডাক দিয়ে রাসূলের ডাকে আমাকে সাড়া দিতে হবে। রাসূল ডাক দিয়েছিলেন, তিনি সাড়া দিয়েছিলেন। দুইজন একত্রিত হয়ে রওনা হয়েছিলেন মদিনার দিকে হিজরত করার জন্য। রওনা হয়ে মক্কার কাফের মুশরিকরা রাসূলের পিছনে পিছনে যাচ্ছিলেন, রাসূলকে খোঁজার জন্য, তালাশ করার জন্য, বের করার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মিলে
গারে হেরার মধ্যে অবস্থান নিয়েছিলেন। সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফির মুশরিকরা তো অনেক, তারা আপনি এবং আমাকে, আপনাকে তারা মেরে ফেলার জন্য আসবে, তো আমরা তো এই গুহার মধ্যে দুইজন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবো? রাসূল বলেছিলেন, আই সিদ্দিক আকবর, আমরা দুইজন নয়, আমাদের সাথে আরো একজন আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ। আল্লাহ আমি প্রত্যেকটা মানুষের শাহাদাত থেকে আরো নিকটে আছে। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কথা বলা আছে না নাই? রাসূল বলেছেন, আই সিদ্দিক আকবর, আমরা তিনজন, আমরা কয়জন? কথা বলেন কয়জন? সম্মানিত উপস্থিতি, সিদ্দিক আকবর বলেন, রাসূল আমি সহ যখন হেরা গুহার মধ্যে যখন অবস্থান করলাম, আমি বসা ছিলাম, রাসূল মাথা মুবারক আমার পুরো মুবারকের মধ্যে রেখে একটু রেস্টের প্রয়োজনে রেস্টে গিয়েছিলেন। আমি মনে করেছিলাম রাসূল একটু রেস্টের মধ্যে আছে, একটু বিশ্রামের মধ্যে আছে। সিদ্দিক আকবর বলেন, রাসূল যখন মাথা মুবারক আমার পুরোর মধ্যে দিয়ে রেস্ট করতেছিলেন, বিশ্রাম করতেছিলেন, আমার মনে মনে চিন্তা হয়েছিল, চিন্তা করেছিলাম, আমি সিদ্দিক আকবর বসা রয়েছি, রাসূল আমার উম্মতের মধ্যে রাসূল রেস্ট নিচ্ছে, আশেপাশে জঙ্গল পাহাড়ের অবস্থা দেখেন। সিদ্দিক আকবর বলেন, আমি চেষ্টা করেছিলাম, দেখেছিলাম এই পাহাড়ের মধ্যে যদি কোনো হিংস্র প্রাণী থাকে, সাপ বিচ্ছু জাতীয় কিছু যদি পাহাড়ের মধ্যে থাকে, বেরিয়ে যদি আসে, রাসূলকে যদি আঘাত করে, রাসূল যদি দেখতে পান আমি এই সিদ্দিক আকবর পৃথিবীতে থাকা না থাকা সমান হবে। এই জন্য চিন্তা করলেন, উনি সামনের দিকে নজর করে দেখলেন, একটু একটু পরে সাপের গর্তের মতো কি জানি গর্ত দেখা যায়। সিদ্দিক আকবর চিন্তা করলেন, এদিক সেদিন গর্ত দেখা যায়, গর্তের ভিতরে যদি কোনো বিষাক্ত প্রাণী থেকে থাকে, গর্ত থেকে বাহির হয়ে যদি আঘাত করে রাসূলকে, আমি সিদ্দিক আকবরের জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য উনি গর্ত খোলা বন্ধ করার চেষ্টা করলেন। রাসূল আর সিদ্দিক আকবর সাথে পরিসরঞ্জাম বলতে কিছু নাই। সিদ্দিক আকবর বলে, আমার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, পাগড়ির মধ্যে কিছু কাপড় ছিল, পাগড়ি বাঁধতে গেলে কাপড় লাগে, কাপড় দিয়ে আমি পাগড়ি বেঁধেছিলাম। আমি যখন তাকায় দেখলাম এদিক সেদিক কিছু কিছু গর্ত দেখা যায়, আমার মনে মনে আদা হলো, চিন্তা হলো, আমি বুঝতে পারলাম ওই চিত্র গর্ত থেকে যদি কোনো বিষাক্ত কিছু বাহির হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি আঘাত করে, রাসূল যদি কষ্ট পায়, আমি সিদ্দিক আকবর পৃথিবীর জন্য থাকা আর না থাকা সমান কথা হবে। তিনি বলে, আমি চিন্তা করলাম এবার গর্তগুলি কি দিয়ে বন্ধ করব। আমি আমার মাথার পাগড়িটা খুলে হাতে নিয়ে পাগড়ির কাপড় গুলা ছেড়েছি, এক একটা গর্ত পাগড়ির কাপড় দিয়ে বন্ধ করতে লাগলাম। এক এক করে সকল গর্তগুলো যখন বন্ধ করলাম, অবশেষে আমার পাগড়ির কাপড় গুলা সরে গেল, কাপড় শেষ হয়ে গেল, একটা গর্ত বাকি রয়েছে, ওই গর্তটা আমি বন্ধ করতে পারলাম না। অবশেষে চিন্তা করলাম, সকলগুলি গর্ত বন্ধ করলাম, একটা গর্ত বন্ধ করতে পারলাম না, ওই গর্তটা বাকি রয়েছে, সকল গর্ত দিয়ে আসতে পারল না, বললাম একটা গর্ত বাকি রয়েছে, ওই গর্তটা দিয়ে যদি বিষাক্ত কিছু বাহির হয়ে যায়, ওই আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি আঘাত করি, আমি ওই গর্তটা কিভাবে বন্ধ করব। রাসূল আমার মুবারকের মধ্যে শায়িত, রাসূল কি করছেন? গ্যাস নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। তিনি বলেন, পাগড়ি গোলা যখন শেষ হয়ে গেল, আমার একটা পা দিয়ে আমি একটা আমার
করে গর্তটা পা দিয়ে বন্ধ করলাম, এবার সমস্ত গর্ত বন্ধ হয়ে গেল। যে গর্তটার মধ্যে আমার পাটা দিয়েছিলাম ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল। সাপটা আমি মানুষের আওয়াজ পেয়ে, আমি মানুষের গান বন্ধ পেয়ে আমার পায়ের মধ্যে সাপটা আঘাত করেছে। এবার সাপ আমার রাসূলের সাথে দেখা করবেন, প্রত্যেকটা গর্তের কাছে বসে গিয়েছে, প্রত্যেকটা গর্তের মধ্যে দেখে কাপড় দিয়ে গর্ত বন্ধ করা, কাপড় দিয়ে গর্তগুলি বন্ধ করার কারণে সাপটা উপরের দিকে আসতে পারে না। একটা মানুষের পা যখন দেখা গেল একটা গর্তের মধ্যে, এবার সাপ তো মানুষের দেখে আঘাত করে কিনা বলে কথা বলে, মানুষকে আঘাত করে কিনা, মানুষের রক্তের আওয়াজ যখন পেলেন, যখন বন্ধ পেলেন, এবার পাউঠার মধ্যে আঘাত করলেন। পাউঠার মধ্যে আঘাত করার পরে সিদ্দিক আকবর ব্যথা অস্থির হয়ে গেলেন, সইতে পারলেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। রাসূল তো সিদ্দিক আকবর মুবারকের মধ্যে বসে, পুরো মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে রাসূল বিছানার মধ্যে নিয়েছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সিদ্দিক আকবর চিন্তা করতেছে, না জানি আমার নবী রাহমাতুল লিল আলামিনের এখানে কষ্ট হয়ে যায়, চোখের পানিগুলি যখন ঝরঝর করে যখন পড়ে আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে সিদ্দিক আকবরের চোখের পুরো পানি পড়ে যায়। আমার চক্ষু ঘুমাইতে পারে, ঘুমায় আমার অন্তর ঘুমায় না। সিদ্দিক আকবরের কান্নার চোখের পানি এক ফোঁটা যখন রাসূলের চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে গেল, রাসূল চক্ষু নিয়ে ঘুম ভেঙে রাসূল আবুবকর জিজ্ঞাসা করলেন, আবুবকর তোমার চোখে পানি কেন, তুমি কান্না করতেছো কেন? আবুবকর কিছু বলে না, আবার জিজ্ঞাসা, আবুবকর তুমি কান্না করতেছো কেন? আবুবকর কিছুই বলে না। এবার তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে আবুবকর কইয়া, আপনি যখন মাথা মুবারক আমার পুরোতে দিয়ে যখন আপনি যখন বিছানার মধ্যে নিয়েছেন, হুজুর এই মুহূর্তে আমি দেখেছি অনেক গোলা গর্ত। আমি চিন্তা করলাম এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি জায়গা, ওই গর্ত থেকে কোনো কিছু বিষাক্ত বাইরে আপনাকে আঘাত করতে পারে। হুজুর আমার পাখিটা চিলে চিলে সকল গর্তগুলো আমি বন্ধ করেছি, একটা গর্ত বাকি রয়েছিল, ওই গর্তের মধ্যে আমার পাটা দিয়েছে। হুজুর গো, না জানি বিষাক্ত এসে আমার পায়ে আঘাত করেছে। হুজুর আঘাত করার কারণে আমি সইতে পারি না, চোখ দিয়ে পানি আসছে। সিদ্দিক আকবর রাসূলকে জাগায় না, রাসূলকে ডাক দেয় না। সিদ্দিক আকবরের চোখের পানি আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে পড়ার কারণে রাসূল ঘুম থেকে ডাকলেন, সিদ্দিক তুমি কান্না করতেছো? সিদ্দিক ব্যথায় অস্থির হয়ে গিয়েছে, সহ্য করতে পারে না। আমার রাসূল সিদ্দিক কি হয়েছে? হুজুর আমার পাটা ব্যথা অস্থির হয়ে গিয়েছে। রাসূল বুঝতে পারলেন সিদ্দিক আকবর ব্যথায় অস্থির হয়ে গিয়েছে। বাজান এবার ডাক্তারের প্রয়োজন আছে, কথা বলেন, রাসূলের প্রয়োজন আছে না? ডাক্তার নাই, কবিরাজ নাই, ওষুধ নাই, কি দিবেন? আপনি আমার রাসূল রাহমাতুল লিল আলামিন মূল মরক থেকে তুতু মরক নিয়া সিদ্দিক আকবরের যে জায়গায় আঘাত করেছিলেন ওই জায়গায় রাসূলের তুতু মরক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরের ব্যথা বন্ধ হয়ে তিনি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
সৎকার মধ্যে নবীর ভালোবাসা নাই, যে ফিতরার মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা যে সমস্ত ইবাদতের মধ্যে নাই, ওই ইবাদত মানুষ করে যায় কবুল হবে না। নবীর ভালোবাসা যে ইবাদতের মধ্যে রয়েছে, ওই ইবাদত মহান রব্বুল আলামিন কবুল করে, ওই ব্যক্তিটাকে আল্লাহর একটা মহান বন্ধু হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ইবাদত কবুল করাইতে গেলে নবীর ভালোবাসা লাগবে, নবীর প্রেম লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনাকে যদি কেউ পেতে চায়, কেউ যদি ভালোবাসতে চায়, কেউ যদি আপনার ভালোবাসা পেতে চায়, সে যেন আমি। আল্লাহকে যদি কেউ পেতে চায়, আল্লাহর ভালোবাসা যদি কেউ লাভ করতে চায়, আল্লাহর ওলি যদি কেউ হতে চায়, কেউ যদি সিদ্দিক আকবর হতে চায়, কেউ যদি ফারুক আজম হতে চায়, কেউ যদি ওসমান বিন নুরাইন হতে চায়, কেউ যদি আসাদুল্লাহ গালিব হতে চায়, তাইলে তার আগে আপনি রাসূলের প্রেম ভালোবাসা আগে হলো শর্ত, তাইলে সে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা মুসলমান, ইসলাম হচ্ছে আমাদের। আবার দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব নাকি? টাকার কোনো হতেছে? দেখবেন দেশে বিদেশে বা আপনার দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ স্ট্রোক করে মরে, কেউ ক্যান্সারে মরে, কেউ রোগে মরে। এমনি একজন আরেকজন দেখবেন বিভিন্ন কারণে মানুষকে মেরে ফেলতেছে। এই জন্য আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব। যে যাই বলেন যাই করেন, যত বুদ্ধি জ্ঞানে আপনার থাকুক না কেন, আল্লাহ থেকে আপনি বেশি বুঝতে পারেন না, রসুল থেকে আপনি বেশি বুঝতে পারেন না। আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে। আল্লাহ এবং রসুল যে পথে এবং যে মতে চলার জন্য বলেছেন, সেই মতে এবং পথে চললেই আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। আর আল্লাহর দেওয়া বিধান পালন করবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, হক হালাল বুঝবেন না, জানবেন না, এগুলি না জেনে নিজের ব্যক্তিগতভাবে মতে আপনি আপনার মতো করে চলবেন। আবার মানুষ জিগাইলে বলবেন, আরে না ইমান ঠিক আছে, আপনার সব ঠিক, আর এই সেই কথাবার্তা বলবেন। অবশ্যই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি আল্লাহর আদালত থেকে আপনি ছাড়ার কোনো সুযোগ নাই। নামাজ অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ, সেটার গুরুত্ব আছে বলেই মানুষ মসজিদের দিকে যায়, নামাজের দিকে যায়। এই জন্যই যারা মসজিদে এখনো যারা আসে না, যারা আসতে পারেন না, কোনো কারণে আসে না, ওনারা যেন আসেন, ওনাদেরকে যেন আল্লাহ হিদায়াত করে আমরাও আমাদের দায়িত্ব হিসেবে পালন করব। আমরা বলবো ওনাদেরকে, দাওয়াত দিব, কেউ যেন নামাজে আসে, মসজিদে আসে। আমি একজনকে মসজিদে আসার জন্য, নামাজে আসার জন্য দাওয়াত দিলাম। এতে যদি উনি এরকম একটু বিরক্ত হয় বা আমাকে জানেন তা আমার দাওয়াত দিচ্ছে, তা তোমার কামকে তুমি করো, এই জাতীয় কথা একজন একটু বললেও আমি সেটা মেনে নিয়েও তাকে দাওয়াত দিতে চাই। কথা ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? কারণ মানুষের আদালতে আমি যদি দাম নাও পাই, আল্লাহর আদালতে কিন্তু আমার দাম অবশ্যই হয়েছে। আর আসছি চলে যাবে, এটাই সত্য। আপনি আমার পাশের গ্রামের, বাসার বাড়ির পাশের মহল্লার কত মানুষ, কত ভাই আপনার বয়সের দেখবেন নাই, আপনার থেকে কম বয়সের নাই, উনি নাই, আপনি আছেন। তাইলে অবশ্যই আমাকে স্মরণ করতে হবে যে আমি হচ্ছি গোলাম, আল্লাহ হচ্ছে আমার মালিক। নাকি কথা বলেন ঠিক না বেটি? তাহলে গোলাম রে মালিক যে কাজের লাগে বানাইছে, মালিকের যদি উদ্দেশ্য হাসিল না হয়, কর্মচারী মালিক যেই কাজের জন্য রাখে, মালিকের যদি উদ্দেশ্য হাসিল না হয়, তাইলে মালিক কি কর্মচারীকে বেতনে রাখবো? রাখবে না। তোমার রাখছিলাম তো আমার লাভের লাগিয়া, তোমার রাখলে আমার লাভও না, সুতরাং তোমার আমার ঘরের আমি আর রাখতাম না, তুমি তোমার গাড়ি দিতে। মালিক আমাদের কি তৈরি করেছে ইবাদত করার জন্য, আল্লাহর কাজ করার জন্য। আমরা ইবাদত থেকে দূরে দুনিয়াতে আইসা যা মচ্ছা তা করতেছি, আমাদের ব্যক্তিগত মতে কোনো পথে চলতেছি। অবশ্যই দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ এবং রাসূলের যে পথ এবং যে মত, সেই পথে এবং মতে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।